হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকের সকালটা হলো অন্য একটি রাজ্যে, ছত্তিশগড়ে। খুব সুন্দর জায়গা, এখন অবধি বলতে পারবো না কারণ ঘুরে দেখিনি, দেখি কেমন লাগে এক্স্যাক্টলি। তবে সত্যি খুব ভালো লাগলো সেই জার্নি থেকে বের হওয়া নিয়ে। এখন অবধি সকাল সকাল উঠলাম, ভাবলাম কিছু একটা খেয়ে একটু বাইরের দিকে বেরোবো হয়তো। তো সেই বাইরের দিকে বেরোনোর উদ্দেশ্যের আগে ভাবলাম যে না, হালকা ব্রেকফাস্টটা করে নিতে হবে। তার জন্য আমি হোটেলের মেনু কার্ডটা দেখছিলাম আর কি। তো হোটেলের মেনু কার্ডে এটা পুরো একটা ভেজিটেরিয়ান হোটেল, যেখানে স্টে করছি আমি। তো জাস্ট ব্রেকফাস্টের জন্য দেখছিলাম, বেশ কয়েকটা কিছু ছিল আর কি। এরই মধ্যে আমি অর্ডার করলাম যে যাই হোক কিছু একটা অর্ডার করে দিতে হবে। তো ফাইনালি আমি ভাবলাম যে ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেওয়া যাক। তো আমি বাটার মশলা ধোসা অর্ডার করে দিলাম। আর জাস্ট একটু আগে আমাকে জাস্ট রুমে পৌঁছিয়ে দিয়ে গেল। এই জাস্ট বড় দেখে তোমরা দেখতে পাচ্ছ একটা ধোসা দিয়েছে, আর সঙ্গে যা দেয় আর কি, সাম্বার চাটনি এইসব। তো টেস্ট করে দেখা যাক এক্স্যাক্টলি ধোসাটা কেমন হয়েছে। ইয়া, খুব এক্সাইটেড, আমি নতুন একটা স্টেটে এলাম। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। দুটো হাতে লাইক করে দাও। ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার একটু বাইরে ওয়াক করতে বেরোনো যাক, দেখি এক্স্যাক্টলি সারাউন্ডিং এরিয়াটা কেমন। সকালে উঠে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, এসেই যেন মন ভরে গেল। সেই যেন আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ব্যালকনি থেকে বাইরের দিকটা খুবই সুন্দর, সবুজে ঘেরা। এই সবুজ ঘেরা পরিবেশ ব্যালকনি থেকে দেখতে দেখতে আর পাখিদের কিচিরমিচির শব্দ শোনার মধ্যে দিয়েই আমি এগিয়ে পড়লাম সামনের দিকে। সিঁড়ি দিয়ে নেমে যাব ঠিক সেই মুহূর্তে। সিঁড়িতে যেই পৌঁছালাম, সিঁড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্যটা খুবই মনোরম। বাইরে দূরে সুন্দর সবুজ পাহাড় আর সবুজ ঘেরা প্রকৃতি। আর একদম কাছাকাছি রয়েছে টিনের চালার উপর একটা কমলা লেবুর গাছ। কমলা লেবুগুলো একদম যেন পেকে গিয়েছে, দেখে তো খাবার ইচ্ছা করছিল, কিন্তু ওখানে যাওয়ার রাস্তা হোটেল থেকে একদম নেই। আর তাও আবার অন্যজনের, কি করে খাওয়া যাবে? তাই এই সব সবুজ ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমি হোটেল থেকে নেমে পড়লাম, বাইরে যাব এই উদ্দেশ্য করে। ফাইনালি হোটেল থেকে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে হোটেলের সামনে দিয়েই চলে গিয়েছে এনএইচ। এনএইচের পাশেই রয়েছে হোটেল রিল্যাক্স, আর খুব সুন্দর করে লেখা রয়েছে পিওর ভেজ। বাহ, খুব ভালো কথা। তবে যত সুন্দর নাম হোটেলটার, তত সুন্দর কিন্তু এখানকার ফ্যাসিলিটি একদমই না। বাট তারপরেও কিচ্ছু করার নেই, ভালো বলতেই হবে। আর এই হোটেলের পাশেই রয়েছে জাস্ট ডান দিকে একটি বড় হসপিটাল। আমি বাঁ দিকটায় আর গেলাম না, কারণ বাঁ দিকটা হচ্ছে রেল লাইন। আমি ডান দিক ধরে একটু হেঁটে এগিয়ে যেতে লাগলাম। ডান দিকটায় একটু এগিয়ে যেতেই দেখলাম এখানকার যেহেতু জায়গাটা হচ্ছে পাহাড়ি, তাই রাস্তাগুলো অনেকটা উঁচু নিচু আর কি। আমি প্রথমে যেদিকে হাঁটতে লাগলাম, জায়গাটা সমতল একদমই না, একদম যেন ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছি। একটু দূর হেঁটে যেতেই বাঁ দিকে দেখতে পেলাম একটি সমাধিস্থল। যদিও হিন্দি আমি অত ভালো পারি না, তারপরও পড়তে পারলাম দানবীর শেঠ কিরোরিমল কিছু একটা লেখা রয়েছে। বাট ভেতরে সমাধিস্থলের উপরে দুটো কুকুর ছাড়া অন্য কিছুই আমি আর দেখতে পেলাম না। আমি এগিয়ে পড়লাম আরও একটু সামনের দিকে। আরেকটু সামনে যেতেই দেখতে পেলাম লম্বা একটি মিনার। মনে পড়ে গেল আমাদের দিল্লির কুতুব মিনারের কথা, তবে এটি কুতুব মিনার কোনো অংশেই না। আর রাস্তার এক পাশে দেখতে পেলাম টিউবওয়েল খননের কাজ চলছে। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম মোটামুটি 150 থেকে 200 ফিট গভীরতা যেতে হয় জল আনার জন্য। এই যে দুধারে দুটি জরাজীর্ণ পাঁচিল দেখা যাচ্ছে, এই রাস্তাটি ধরে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। দেখেই বোঝা যাচ্ছে এগুলো বেশ পুরনো। এভাবে এগিয়ে যেতে যেতে আমি দেখতে পেলাম পাঁচিলের সাথে রয়েছে পুরনো লোহার তৈরি গেট, যেগুলো একদম জরাজীর্ণ অবস্থায় পৌঁছে গিয়েছে, জং লেগে লেগে প্রায় যায় অবস্থা। তবে এভাবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আর এক জায়গায় তো দেখে একদম আশ্চর্য হয়ে গেলাম, পুরনো পাঁচিলের গা ঘেঁষে বড় হয়ে গিয়েছে একটি বট গাছ। অনেকটাই বড় হয়ে গিয়েছে পুরো পাঁচিলের গা ঘেঁষে। এর শাখা পোশাখা দেখেই বোঝা যাচ্ছিল কতটা গাছটা পুরনো। এভাবেও যে নিজেকে কেউ গ্রো করতে পারে তার একটা জলজান্ত প্রমাণ।
কি সুন্দর দেওয়ালটাকে সাপোর্ট হিসাবে ইউজ করে গাছটা বড় হয়ে গিয়েছে, দেখে আমার সত্যিই খুব সুন্দর লাগলো। তারপর একটু সামনে যেতে দেখতে পেলাম দেওয়ালের ইঁটগুলো ক্ষয়ে ক্ষয়ে ক্রমশ ছোট হয়ে গিয়েছে, তবে দেখতে খুব সুন্দর লাগলো। আর এভাবেই এই সব দৃশ্য দেখে দেখেই আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আরও বেশ কিছুটা এদিক ওদিক হাঁটাহাঁটির পর বুঝতে পারলাম এখানে এই সব দৃশ্য ছাড়া আর তেমন কোনো আকর্ষণীয় দৃশ্য নেই। তাই আমি ভাবলাম যে ফিরে চলে যাই হোটেলের দিকে। ফাইনালি পৌঁছে গেলাম হোটেলের রেস্টুরেন্টে। নিচে বসে ভাবলাম যে কিছু একটা টিফিন করে নিই, তারপর টিফিন করে উপরে রুমে যাওয়া যাবে। তাই সেই টিফিন করার উদ্দেশ্য নিয়ে কিছু অর্ডার করলাম। অর্ডার করে আমি টিফিনটা করে ফেললাম। টিফিন করার পর আমি যখন নিজের রুমে পৌঁছালাম তখন চারিদিকে বেশ হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির মধ্যে বাইরের দৃশ্যটা ঠিক যেন এইরকমই দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। সকালে উঠে পাখির কিচিরমিচির শব্দ, দুপুরে রোদ, তারপর বিকেলে বৃষ্টি। সত্যি খুব সুন্দর লাগলো রায়গড়ের এই প্রথম দিনটা। আর তোমাদেরকে প্রচুর ধন্যবাদ ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।